আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, রিসেন্টলি ফেসবুকে বিভিন্ন গ্রুপে এইচএসসি 26-এর একটা নোটিশ অর্থাৎ টেস্ট পরীক্ষা রিলেটেড একটা নোটিশ প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। যদিও এই রিলেটেড ইনফরমেশন আমরা আরও 1 মাস আগে থেকে শিক্ষার্থীদেরকে দিয়ে আসছিলাম। অনেকে আমাদের কথায় তখন সিরিয়াস ছিল, অনেকে সিরিয়াস ছিল না, কিন্তু এখন নোটিশটা দেখার পর প্রত্যেকটা শিক্ষার্থী সিরিয়াস। আরও 1 মাস আগে থেকে বলে আসছিলাম যে এই বছরের টেস্ট পরীক্ষা একবারে ফাইনাল পরীক্ষার মতো। টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি, ফাইনালে অংশগ্রহণ করতে পারবো না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। শিক্ষার্থীরা বারবার করে বলছিল, ভাইয়া বোর্ড তো এই বিষয়ে কোনো নির্দেশনা দেয় নাই, বোর্ড তো কোনো নোটিশ পাবলিশ করে নাই, তাহলে আপনি এই কথাগুলো কিভাবে বলছেন? তো আমি আসলে বিভিন্ন শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তারা ছিল তাদের থেকে ইনফরমেশন গুলো পাওয়া, যে এই বছরে টেস্ট পরীক্ষায় ফেল করলে সে ফাইনালে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। অন্যান্য বছরের নিয়ম আলাদা, এই বছরের নিয়ম আলাদা। এই বছর পরীক্ষার সিস্টেম, পরীক্ষার পদ্ধতি, খাতা দেখার সিস্টেম, রেজাল্ট তৈরি, এভরিথিং টোটালি চেঞ্জ। এই বছরের সাথে তুমি কোনো বছরই মেলাতে পারবে না। সেক্ষেত্রে এই বছরে সেই অফিসিয়ালি নোটিশ প্রকাশ না পেলেও শিক্ষার্থীদের আমি আরো 2 মাস আগে থেকে সাবধান করে আসছিলাম, বা 1 মাস আগে থেকে সাবধান করে আসছিলাম। এখন আমার কথায় তখন কতটুকু তোমরা সতর্ক হতে পেরেছো আমি জানি না, তবে এখন যখন প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ নোটিশ পাবলিশ করে বারবার করে টেস্ট পরীক্ষার আগে জানিয়ে দিচ্ছে, এখন আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই নোটিশটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। অনেকে এর সত্যতা জানতে চাচ্ছিল যে আসলে এটা সত্য কিনা। অনেকে ভাবছিল যে না, নোটিশটা হয়তো অনেকে রেডি করে তারপরে পাবলিশ করে দিয়েছে। আমি সরকারি ব্রজলাল কলেজ খুলনার একটা কলেজে সেই নোটিশটা ভাইরাল হয়েছে। পরবর্তীতে আমি এটার সত্যতা যাচাই করলাম যে নোটিশটা আসলে রিয়েল নাকি ফেক। পরবর্তীতে আমি ওই কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকেছি। ঢুকার পরবর্তীতে নোটিশ বোর্ডে দেখলাম যে আসলে এই নোটিশটা পাবলিশ হয়েছে। সেই নোটিশে একবারে ক্লিয়ারলি সব কিছু উল্লেখ করা আছে। যদি আমার উপর কারো বিশ্বাস বা আস্থা না থাকে, আমি তাকে এখনই বলবো তুমি তোমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বা গুগল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে। পরবর্তীতে গভট ব্রজলাল কলেজ খুলনা লিখে সার্চ দিবে, দেখবে কলেজটা চলে আসছে। ওইখানে কলেজে ঢোকার পর নোটিশ বোর্ডে গিয়ে দেখবে 28 তারিখের এই নোটিশটা পাবলিশ করা আছে টেস্ট পরীক্ষা রিলেটেড। ওই নোটিশে ক্লিক করলে এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিয়ারলি বলেছে এইচএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী 5/1/2026 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষায় সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের জন্য নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হওয়া আবশ্যক। অর্থাৎ ফর্ম পূরণ করতে হলে অবশ্যই তোমাকে পরীক্ষায় কৃতকার্য হতে হবে। ফেল করা শিক্ষার্থী বা অকৃতকার্য কোনো শিক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে না। আর যদি ফর্ম ফিল আপ না করতে পারে সে কখনো ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের এই বিষয়ে অ্যালার্ট করে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে তুমি যদি পরীক্ষায় কৃতকার্য না হতে পারো তোমাকে আমরা ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে দিব না। ফাইনাল পরীক্ষা তো দূরের কথা, ফর্ম ফিল আপই করতে দিব না। এখন পরবর্তীতে পরীক্ষার পরে গিয়ে যদি বলো যে বোর্ড তো কোনো নোটিশ দেয় নাই বা আমার কলেজ কর্তৃপক্ষ কোনো নোটিশ দেয় নাই, তখন কিন্তু হবে না। এখনই প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে জানিয়ে দিচ্ছে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো কিছু করার সুযোগ না থাকে। আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে যেহেতু প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, অনেকে সত্যি মনে করছে, অনেকে মিথ্যা মনে করছে, তো ভাবলাম যে এই বিষয়ে সত্যতা তুলে ধরে একটা ভিডিও শিক্ষার্থীদের দেওয়া প্রয়োজন, যাতে তারা পরীক্ষার আগ মুহূর্তে আরেকটু সতর্ক হতে পারে যে টেস্টে ফেল করলে আমি তো ফাইনালে অংশগ্রহণ করতে পারবো না। এই টেস্ট পরীক্ষা ফাইনালের থেকেও বেশি গুরুত্ব বহন করছে। টেস্ট পরীক্ষায় যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতেই হবে। বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যেই 4000 প্লাস শিক্ষার্থী যুক্ত আছে, আমি আশা করি এর প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্স থেকে বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছে, যাতে টেস্ট পরীক্ষায় সে শুধুমাত্র ভালো না এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে এবং এ প্লাসটা কনফার্ম করতে পারে। হ্যাঁ, এই নোটিশটা আসলে রিয়েল নোটিশ, এটা আমি বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। সেই সাথে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এটাই যে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফর্ম ফিল আপের সুযোগ থাকবে না। প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে নিজেদেরকে সেভাবে রেডি করবে যাতে টেস্ট পরীক্ষায় মাস্ট বি তুমি উত্তীর্ণ হতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং এই ভালো রেজাল্ট করতে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।